সোনা গুড মর্নিং বলো। তুমি বলো। আজ হচ্ছে মানডে বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা ব্লগ। আজ হচ্ছে সোমবার, সপ্তাহের প্রথম দিন, তো অনেক এনার্জি সবার মধ্যে। তো দেখো আমার মেয়েরাও হয়ে গেছে রেডি। হ্যাঁ, তো ওরা চলে যাবে স্কুল। এখনও 6টা বাজেনি বন্ধুরা, তাও বাসে বসা নিয়ে একটুখানি মানে যার যার পছন্দের জায়গায় শেষে পায় না, তার জন্য একটু আগে যেতে হয়। তো ওরা এখন বেরিয়ে যাবে, আর আমি করছিলাম এক্সারসাইজ। ওরা বেরিয়ে গেলে এক্সারসাইজটা এখনও চালু রাখবো। ঠিক আছে, ওরা বেরিয়ে যাক, আর আমি আমার এক্সারসাইজ। বৃষ্টি, মেয়েরা গেল বেরিয়ে। বাবা টাটা টাটা বাবাই। পাপা ব্যাগ নিয়ে আসতে যাও। এই ছাতা ওপেন করো। আরে ছাতাটা তো ওপেন কর। চলো ভাই শোনা। দেখো বৃষ্টি পড়ছে বন্ধুরা, অনেকটাই বৃষ্টি পড়ছে। আর এই যে মেয়েরা বেরিয়ে গেল, ও পাপা পরে ব্যাগ নিয়ে আসবে। ওই দেখো, আর আমি করে নেবো হচ্ছে এক্সারসাইজ। চলো এক্সারসাইজটা কমপ্লিট করে ফেলি। ওই দেখো মেয়েরা চলে গেল। তাহলে চলো। স্কুল থেকে ফোন এসছে যে ছোটো মেয়ের খুব শরীর খারাপ, পেটে ব্যথা, তাই ওকে নিতে চলে এসছি। তো ওর বাবা আসেনি, বাবা তো ডিউটিতে। তো চলো দেখি কি হয়েছে। ছোটো মেয়ের স্কুল থেকে ফোন এসছে, তো আমি চলে এসেছি স্কুটিটা নিয়ে। কি করব বলো, ওর পাপা কাছে ডিউটি। চলো দেখি কি হয়েছে। চলো এই দেখো চলে এসেছি স্কুলে। চলো দেখি কি অবস্থা, এখন কেমন আছে। তো নিয়ে বাড়ি যাবো, তবে ডাক্তার দেখাবো। দেখো মেয়েকে নিয়ে চলে এসছে, এই যে মেয়ে, আর এই দেখো স্কুল। তো গেট পাস দিয়ে দিল, পেটে ব্যথা করছে। দেখো মুখ কান্না করে করে মুখ পুরো লাল হয়ে গেছে। চলো, বৃষ্টিও পড়ছে দেখো হালকা হালকা। চলো এর মধ্যে এখন আমি গাড়িটা নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়ি। চলো চলো তাহলে। চলো দেখো, এখন আর পেটে প্রিন্সিপালের কাছে সিগনেচার করাতে গিয়ে দেখো চকলেট দিয়েছে, দেখাও। তো চলো আস্তে আস্তে বেরিয়ে পড়ি। আমি অর্ধেক রান্না করে বেরিয়ে চলে এসেছি সঙ্গে সঙ্গে, কারণ ওর পাপার ডিউটি রয়েছে। চলো বাড়ি গিয়ে আবার কথা। এখন 1:30টা বাজে, রান্না হয়ে গেছে, ভাত হচ্ছে, ডাল আর ভেন্ডি ভাজা আর ভাত। তো যাই হোক, আর স্যালাড। তো যাই হোক, কারণ বাইরে হচ্ছে দেখো বৃষ্টি, অন্ধকার হয়ে এসেছে। ওই দেখো বৃষ্টি হচ্ছে বাইরে। তো চলো রান্নাটা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি রান্নার লুকটা। তো যাই হোক, ভালো লাগছে না শরীরটা, এত দূর গাড়ি চালিয়ে একদম খারাপ লাগছে। তো যাই হোক, বেশি ফোন দেখলে পরে পেটে ব্যথাই হয়, বুঝতে পেরেছ? বেশি ফোন দেখলে পেটে ব্যথাই করবে। তো ঠিক আছে, রান্না হলে তোমাদের, ওর পাপা এখনও আসেনি, ওর পাপা আসলে পরে তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেবো। স্যালাড রয়েছে, আর এখানে আছে দেখো মুগের ডাল। দেখো মুগের ডাল, আর এদিকে আছে ভেন্ডি ভাজা, বাস। আর এদিকে আছে গরম গরম ভাত। চলো খাওয়া দাওয়া। এই দিকে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমাদের রাস্তায়, মানে আমাদের রুমের সামনের রাস্তায় দেখো এই সাপটা একটা ব্যাঙকে ধরেছে। দেখো কিছুতেই নড়ছে না, ওইখানটায় রয়েছে, দেখেছো কেমন কালো। বাপরে, এত ভয় লাগছে, রাস্তা থেকেও যেতে পারছে না। তো যাই হোক, দেখো ব্যাঙটাকে নিয়েও পিছাতে পিছাতে একদম ওই গর্তটার মধ্যে ঢুকে যাবে। তো এখানে সব দিন রোজ এরকম বেরাতেই থাকে। কি করব বন্ধুরা, এখন এখানে এরকমই চলবে, কারণ এখানে বড় একটা মন্দির আছে নাগ বাবার। তো ওখানে 8 তারিখে শ্রাবণ চলছে, 8 তারিখে অনেক বড় করে পুজো হয়। তো যাই হোক দেখো, এইদিকে দেখো 3টে বেজে গেছে। ছোটো মেয়েকে তো নিয়ে চলে এসেছি, আর বড় মেয়ে আসবে। বুঝতে তো পারছো এখানে এত সাপ। আর আমার শরীরটা না বন্ধুরা খুব খারাপ লাগছে, কারণ বৃষ্টি পড়ছিল, তার মধ্যে স্কুটি চালিয়ে অতটা দূরে গেছি, কেমন জ্বর লাগছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।